আচ্ছা, রাঢ় মানেটা কি? রাঢ় আমরা অনেকবার শুনেছি শব্দটা, রাঢ় শব্দটার মানেটা কি? রাঢ় হচ্ছে রক্ত মৃত্তিকার দেশ, রক্ত রঙের মাটি, হ্যাঁ লাল রঙের মাটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে না, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, ওই রাঙা মাটি। আর আমাদের পুরুলিয়া জেলার প্রত্যেকটা জায়গায় ওই রাঙা মাটিটা আছে। আর সত্যি কথা বলতে ওটাকে বলে ল্যাটেরাইট সল, মানে লোহা গুঁড়া মিশা আছে প্রচণ্ড। সেই জন্য আমাদের ইঁট টিঁট পড়ালো, ইঁটগুলা খুব টকটকে লাল লাল হয়। ল্যাটেরাইট সল, যেটা রক্ত মৃত্তিকার দেশ, সেই জন্যে রেডি থেকেই রাঢ় কথাটা এসেছে, রক্ত মৃত্তিকার দেশ। রক্ত মৃত্তিকা আমাদের পুরুলিয়া জেলার সব জায়গায়, আমার বীরভূম পর্যন্ত আছে। রবীন্দ্রনাথ ঠাকুরও মুগ্ধ হয়ে গানটা রচনা করেছিল, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ ও আমার মন ভুলায় রে। আচ্ছা, এই স্পিরিচুয়ালিটির দিক থেকে যখন যাচ্ছি, মানে এটা কিরকম অনুভূতি হয়? মানে সিদ্ধি লাভ যারা করে তাদের শরীরে মানে এনার্জি ফ্লোটা কেমন হয়? দেখো, এটা তো ভাষায় ব্যক্ত করা যাবে নাই, আর ভাষায় ব্যক্ত করা যাবে না। মানে যেমন একটা বলি উদাহরণ, আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, কিন্তু এই যে তাপ, আগুনের তাপদাহিকাটা কেমন, এটা কিন্তু ব্যক্ত করতে পারা যাবে না। আমি তুমি কেউ বলতে পারবে না যে আগুনের তাপটা কেমন লাগলো হে, কিন্তু আগুনটা যখন হাতে যার যে পুড়ে সেই বুঝে কি এই তাপদাহিকাটা যে কেমন। সেই জন্যে যারা সাধক হয়, সিদ্ধি লাভ করে, তারাই দেহের ভিতরে ওই তরঙ্গটা বুঝতে পারে। আমাদের আজ থেকে 5000 বছর আগে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই নবদ্বীপে। তিনি একজন বড় সাধক ছিলেন, কিন্তু তখনকার মানুষের এত মানুষ জড় বস্তু, ওয়াকে মানুষগুলাকে তরঙ্গায়িত করা যেত না, এবং তখন জাতপাতের বেড়া জাল ছিল খুব বেশি সেই সময়। এখন তো সেই জিনিসটা নাই, এখন অনেকটা নাই, এবং তাও আছেও বলতে গেলে। তো চৈতন্য মহাপ্রভু সেই জন্যে ওর বন্ধু রঘুনাথ শিরোমণিকে বলেছিল যে, রঘুনাথ শিরোমণি, তুমি ভালো করে মিথিলা থেকে ন্যায় শাস্ত্রটা জানিয়ে আসো। তখন তো লেখালেখি দিত নাই, লেখালেখি ছিল নাই, শ্রুতি শুনে মনে রাখতে হতো, সেইটাকে শ্রুতি বলে। সেই শ্রুতি করে ও শুনিয়ে এসে ইয়াকে বলেছিল, চৈতন্য মহাপ্রভুকে বলছে, স্বয়ং শ্রীকৃষ্ণের তুমি এই নামটাই করো, আর বিশ্ব সংসারের যিনি সৃষ্টি করছে, যিনি সমস্ত বিশ্বকে হরণ করে রেখেছে, যেমন সূর্যের চারদিকে আমাদের বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো গ্রহ নক্ষত্র নেহারিকা ইত্যাদি ঘুরছে, আমরা কেবল পৃথিবী গ্রহের বাসিন্দা। আমাদের পৃথিবীর চারদিকে চন্দ্র ইত্যাদি উপগ্রহগুলো ঘুরছে, আমরা পৃথিবীর বাসিন্দা। এই পৃথিবীর মতো অত বড় বিশাল পৃথিবীর একটা ছোট্ট কোনায় আমরা একটা ছোট এশিয়া মহাদেশের অন্তর্গত ভারতের একটা ছোট্ট পুরুলিয়া জেলার আমরা বিষপিড়ায় বসবাস করছি, এই ছোট্ট একটা কোনা। এই যে বিশাল রহস্য, যে তার আকর্ষণ বলেই আছে, নাহলে আকর্ষণ বলে চলে যাক, ছিটকে কোথায় চলে যাবো, মহাশূন্য আর কেউ কিছু খুঁজে পাওয়া যাবে না। এখন এইটা বাস্তব, সেই আকর্ষণ শক্তিটাই ওটা যে সারা বিশ্বের মানুষকে, পৃথিবীর জীবকুল প্রাণীকে যে আকর্ষণ করে রেখেছে, হরণ করে রেখেছে, সেই থেকে হরি কথাটা এসেছে। সেইটা বলছে, তাহলে এক কাজ করো চৈতন্যবাবু, নাম মন্ত্রটা হরি বল করে দাও, 4 অক্ষরে, হরি আর বল। এই 4 অক্ষরেই এখনকার এই 500 বছর 700 বছরের মানুষ ইয়া করবে। এইটাই ওই সাধারণ মানুষের জন্যে এটা হবে। আর যারা পারবে তারা অষ্টাঙ্গিক যোগ সাধনা করুক। অষ্টাঙ্গিক যোগ সাধনাটা আমাদের রাঢ়ের এইখানে বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পাতুন গ্রামে মহর্ষি পতঞ্জলি রচনা করেছিল। আজও পতঞ্জলি গ্রামটা আছে, এবং যে শিবটা, ওইখানে মহর্ষি পতঞ্জলি অষ্টাঙ্গিক যোগ সাধনা করেছিল, এবং অষ্টাঙ্গিক যোগটা লিখেছিল, ওইটাকে রাজযোগ বলে। সেই রাজযোগটা কেবলমাত্র রামকৃষ্ণ ঠাকুর আগে জানত না। রামকৃষ্ণ ঠাকুরের গুরুদেবকে বলে দেখি,
তোতাপুরি। তোতাপুরি একবার আসিছিল ওইখানে, ওই দক্ষিণেশ্বরে। তখন ও বাগানের মধ্যে বসে আছে, তখন বলছে জয় মা, কলে কালী দে মা, ডুব দে মা কালী বলে ইত্যাদি গান টান করছে। তখন এই ইধর আয়, বলছে তুই ব্রহ্ম সাধনা জানিস? বলছে না তো প্রভু। বলছে বস গঙ্গায় স্নান করে আয়। আসিনি ওই গঙ্গা বলছে না আমি তো কালী 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 কালী, ও কালীকেই দেখতে পাচ্ছি। তখন ঠাই করে ওর ত্রিশূলটা এক ঠেঙ্গা দিয়েছে রামকৃষ্ণ, মাথাটা ফাটাই দিয়েছে। বলছি বোকা কথা, কালী তো এইটা, তাকেও সৃষ্টি করছে কে? বিশ্ব সংসারটা যে সে একজন তো সৃষ্টি, শিব বলো, কালী বলো, অমুক বলো, কৃষ্ণ বলো, দুনিয়ার মানুষকে একটা একজন তো সৃষ্টিকর্তা আছে। সেই সৃষ্টিকর্তাটাকে, সেইটা হচ্ছে ওইটাকে বলে দিয়েছে ব্রহ্ম সাধনা। যা নাই ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ড। কি জিনিস, আর সেই দেহটাকে আমরা বুঝতেই পারছি না। এই যে এই দেহ ভাণ্ডেই বলছে বিশাল ওই ব্রহ্ম সাধনাটা করা যেতে পারে, আর অন্য কোনো প্রাণীরা পারে না। কারণ কি জানো, মানুষের যে ব্রেনের যে মস্তিষ্ক নার্ভ সেলগুলা, নিউরনগুলা 10 লক্ষ কোটি আছে, অন্য 10 লক্ষ কোটি আছে, কোনো প্রাণীর এটা নাই। এবং তার আরও একটা বলছে মানুষের যে মস্তিষ্ক থেকে যে একটা নালী আছে তার নাম সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ডের ভিতরটাই থাকে সুষুম্না কাণ্ড, শ্বাসের মতো। তার ভিতর একটা পারদের মতন জিনিস আছে, ওটাকে মন যমুনা নদী বলে। যারা সাধক হয় তারা এই মানুষের লাস্ট হার্টটা, ওটাকে কী বলে, কুকসিক, এই কুকসিকের ভিতরে প্রকৃতির শক্তি ঘুমায় থাকে। এই প্রকৃতির শক্তিটা ওই নালী দিয়ে উঠাই যারা এই কপালের কাছে যে দুটা ভুরুর উপরটায় যে একটা গ্ল্যান্ড আছে তাকে বলে পিটুইটারি গ্ল্যান্ড, বিজ্ঞান বলছে। ওই পিটুইটারি গ্ল্যান্ড, ওই গ্ল্যান্ড পর্যন্ত যদি উঠাতে পারে ওইখানেই বলছে কৃষ্ণ থাকে। ওইখান থেকে অনুভূতিটা যদি এইখানে পর্যন্ত মানে অর্থাৎ স্থূল জগৎ থেকে সূক্ষ্ম জগতে যদি আনতে পারে তাহলে ওইটাই কৃষ্ণ সাধনা। 30 যুক্ত 9 সমান কৃষ্ণ, কৃষ্ণ মানে পরম আনন্দ। তখন ইত্যাহু ব্রহ্ম, তখন এই দেহের ভিতরে এই সৃষ্টির সে নাদ মন্ত্র বলে না, ওং ওং, ওঙ্কার শনিটা দেহের ভিতরে শুনতে পায়। তখন মানুষটা আস্তে আস্তে সমাধিস্থ হয়ে যায়, এই বাহ্যিক জগৎ থেকে মানে অন্য জগতের সঙ্গে মানে ব্রহ্ম জগতে চলে যায়। তো এত বড় সাধনা করা যায়, এইটা সেই সাধনাটা ওই রামকৃষ্ণ ঠাকুর পরে কালীমালি ছাড়িয়ে দিয়ে ব্রহ্ম সাধনা করেছিল, কিন্তু সেই সাধনাটা আর টেকাতে পারেন, করতে পারে না। সেই সাধনাটা কিন্তু বিবেকানন্দকে দিয়েছিল। বিবেকানন্দ করেছিল ব্রহ্ম সাধনা, ওঙ্কার ধ্বনি পর্যন্ত শুনেছিল। সেই জন্য বিবেকানন্দের যে একটা অনেকগুলো বই লিখেছে, তার মধ্যে একটা রাজযোগ বলে একটা বই আছে বিবেকানন্দের দর্শনে। রাজযোগ, রাজযোগ মানে যোগের রাজা, যোগের রাজা রাজযোগ। যে যোগটা করলে মানুষ দেহের ভিতরে বিশাল ব্রহ্ম অনুভব করতে পারে, ব্রহ্ম। আর দেহের এখান থেকেই কপালে দুটা ভুরুর মাধ্যমে দেখো শিব ইত্যাদির বিভিন্ন কপালটা একটা চোখ থাকে না, থার্ড আই যেটাকে বলে, থার্ড আই বলে, ওই রেটা থেকে জ্যোতি বের থাকবে এখনো। এবং যারা সাধক হবে তাদের গা থেকে একটা রেডিয়েন্ট বডি বের হয়, ওরা ওই রেডিয়েন্ট বডি বলে। রেডিয়েন্ট মানে রেডিয়েশন, মানে যেমন ওই যে ইউরেনিয়াম থেকে যেমন একটা ছর করে বের থাকে। আমরা যখন ল্যাবরেটরিতে পরীক্ষা করতাম কেমিস্ট্রি, তখন আমরা ওইটা দেখাচ্ছি, ওইখানে দূরের একটা, আর এইখানে যদি রেডিওটা খড় 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 করছে, ওই রেডিয়েশনটা সবসময় বেরিয়ে আসে। সেরকম মানুষের ভিতর থেকে ওই রেডিয়েশনটা মানে রেডিয়েন্ট বডি হয়ে যাও। মানুষের ভিতরে যে অনেকগুলো কোষ থাকে, কামময়, মনোময়, জ্ঞানময়, অতিমানস, হিরণময়, এই যে কোষগুলো আছে না, যখন মানুষের এই সূক্ষ্ম কামময়, তখন ওই মানুষের জড় পদার্থের মতন এই ছাগল ভেড়া গরু কাড়া নিয়ে মানুষের চিন্তা করে, মানসিক স্তরটা ওই লেভেলেই থাকবে। কিন্তু যখন মানুষ এই হিরণময় মানে সোনার মতো, মানে এত দূর আসবে, হিরণময় কোষের জাগরণ ঘটে, তখন মানুষ সূক্ষ্ম চিন্তা করতে পারে। আজকের যারা বড় বড় ঋষি মহাঋষি, যারা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, এরা যে ইহা করেছে, গবেষণা করে ইহা করেছে, অনেক কিছু লেখালেখি করতে পেরেছে, ওই ওরা হিরণময় কোষের জাগরণ ঘটাতে পারত। আজ আমরা নানা রকমভাবে ওই অজগজ করে করতেই পারছি না। আমাদের দেহটা স্থূলই রয়ে যাচ্ছে, সূক্ষ্ম জগতে আমরা নিয়ে যেতে পারছি না।
আর ওই 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 সেলগুলো আমাদের এটা পঞ্চভূতের দেহ বলে। পৃথিবীতে 5টা এলিমেন্ট আছে, ও পৃথিবীর 5টা এলিমেন্টের সাথে আমার 5টা এলিমেন্ট আছে দেহের ভিতরে। ক্ষিতি তত্ত্ব মানে কি? হাড় তাড় এই মাংস। অপ তত্ত্ব মানে অপ মানে জল। অপ মানে কত? জল। আমার পৃথিবীর মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আমার শরীরেও 70% ওয়াটার আছে আর 1 ভাগ হাড় গড় আছে। এই অপটা, রক্তটাই হচ্ছে আমার অপ। তেজ মানে কি? তেজ মানে আমার এই যে টেম্পারেচার, এই তেজটা, এইটাই হচ্ছে তেজ অংশ। এইটি টেম্পারেচারটা নষ্ট হয়ে গেলে মানুষ মরে যাবে। ক্ষিতি অপ তেজ। মরুত মানে কি? মরুত মানে বাতাস। আমার দেহের মধ্যে প্রতিনিয়ত নাক দিয়ে অক্সিজেন যাচ্ছে, অক্সিজেন সেটা কোথায় যাচ্ছে? ফুসফুসে। ফুসফুসের মধ্যে হাজার হাজার কোটি কোটি রক্তচালক আছে, সেইগুলো হিমোগ্লোবিনটাই ধরছে, সেটা অক্সি হিমোগ্লোবিন হচ্ছে। সেই অক্সি হিমোগ্লোবিনটা চলেছে হার্টে, হার্টে আবার থ্রো করে দিচ্ছে প্রত্যেকটা শিরা উপশিরায়, প্রত্যেকটা জালকে। তখন মানুষটা বাঁচে আছে। যাদের শরীরে যত বেশি অক্সি হিমোগ্লোবিন থাকবে তারা তাদের বডি তত বেশি নিরোগ হবে। আজকাল যে কার্বন ডাইঅক্সাইড হয়ে অক্সি হিমোগ্লোবিন তো পাচ্ছে না, ফুসফুসে ক্যান্সার হয়ে মরছে, ধোঁয়া এত। এই যে ক্ষিতি অপ তেজ, মরুত। আর বোম তত্ত্ব মানে সূক্ষ্ম তরঙ্গ। মানুষের এই দেহ ঘাটটার নিচটায় এই দিকটা স্থূল জগৎ, এর কোনো ফাংশন নাই। যে তুমি যেখানে এসেছো, কে আনিছে তোমাকে আমার এইখানে ঘরে? তোমার মাইন্ডকে আনিছে, যে মাস্টারদার সঙ্গে আজকে দেখা করবো, কিছু গল্প, কিছু জানবো। কি এই যে সূক্ষ্ম, এইখানে মাথার খুলিটার ভিতরে যে আমাদের মাথার খুলি, স্কেলিটন, স্কালটা, করোটির ভিতরে যে এত সূক্ষ্ম একটা অংশ রাখেছে, যত্ন সহকারে রাখা হয়েছে। এই এই ওই সেলগুলো, ওইটা জন্য ব্রেনের ভিতরে আরো স্তর আছে। অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। এই তার ভিতরে যে গুরু মস্তিষ্কগুলো আছে, যারা মানুষের চিন্তা, ভাবনা, বুদ্ধি, বিবেক, হর্ষ, বিষাদ, আনন্দ এগুলো করছে, এটা গুরু মস্তিষ্ক করছে। এই যে তোমাকে ওইখানে এইগুলো সূক্ষ্ম অংশ আছে, যেখানে একটা হরমোন বেড়ে মস্তিষ্ক, ওইখান থেকে এটাকে মেলাটোনিন হরমোন বলে। ওই মেলাটোনিন হরমোনটার ওইখানেই মানুষের একটা মাইন্ড বলে একটা বস্তু আছে, মনটা উৎপন্ন করছে তরঙ্গ, ওটা মাইন্ড ভাইব্রেশন, এটা ভাইব্রেশন আছে। ওই মাইন্ডটাই, ওটার আবার 3টা ভাগ থাকে, চেতন, অবচেতন, অধিচেতন থাকে। মনেরও কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস, আনকনসিয়াস। এই যে এই মাইন্ডটা থাকে, এই মাইন্ডটাকে যারা, এই যে আমরা তোমরা এখন একটা গল্প করছি, এটা চেতন মনে চলছে। আবার রাত্রি গভীর অন্ধকারে দেখবে সেই জিনিসটা কোথায় হারিয়ে যাচ্ছে, আবার কোথায় যেন কোথায় ঘুরছে, টাটা বোম্বাই ঘুরিয়ে চলে আসে। এই যে অবচেতন মনে, ওইটাই মানুষ স্বপ্ন বলে। সেই জন্যেই মাইন্ডটাকে যত বেশি আমরা সুন্দর রাখতে পারবো, বা মনকে যত শুভ কাজে লাগাতে পারি, তত মনটা ভালো হয়। যে যারা দেখবে, যারা বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়, যে তাদের মাইন্ড, যারা বেশি টেনশন বেশি, তারা দেখবে রোগাগ্রস্ত হয়ে বেশি। আর তখনই কি হয়, দেহের ভিতরে যখন যত টেনশন করে, যত রকমের অপচিন্তা করে, না খারাপ চিন্তা করে, তখন ও দেহের ভিতরে অ্যাসিড উৎপন্ন হয়ে যায়। এই অ্যাসিডটাই দেখে ক্যান্সার রোগের প্রধান। রক্তে যখন অ্যাসিডিটি চলে যায়, তখন এই দুনিয়ার রোগগুলো চলে আসে। এটা আমি হেলথের দিক থেকে শুনেছি যে 2টা জিনিস থাকে, তো একটা অ্যাসিডিক আর একটা অ্যালকালাইন। যত বেশি অ্যালকালাইন মানে ক্ষার ধরনের, যারা যত বেশি ক্ষার ধর্মে খাবারও খাবে, ক্ষার ধর্মে মানে শুভ চিন্তা করবে, তাদের ব্লাডটা তত ক্ষার হবে অটোমেটিক্যালি। আর মানুষের শরীর তো এমনিতে অ্যাসিডিক, তাহলে আমাদেরকে ক্ষার। হ্যাঁ, আর এই যত রকম মাছ মাংস, যেটা এই আছে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে না, প্রোটিন জাতীয় খাদ্য অধিকাংশই অ্যামাইনো অ্যাসিড থাকে। ওই অ্যামাইনো অ্যাসিডটা আবার বেশি অ্যাসিডটা তৈরি করছে। এত সমস্ত এই শরীরটাকে জানতে হবে। খেয়ে সপ্তর্ষি চটপট বলিয়ে দিলাম, দেহের ভিতরে এবার ওইটাকে 5টা ভাগ করেছে: কুলকুণ্ডলী, স্বাধিষ্ঠান, মণিপুরী, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্র। এইটাই হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই যে ক্ষিতি মানে কি নিচটা, অপ মানে কি জল। আমার শরীরে তোমাদের এখানে মূত্রথলি, অমুক ধরে জল আছে। তেজ মানে এখানে এই যে নাভি মুন্ডে, এখানে টেম্পারেচার তৈরি হচ্ছে নাভি মুন্ডে। ওই জন্য বলে যে চান করার সময় নাভি মুন্ডে জলটা নিয়ে নিবি, আগে জলটা মানে ওটা নির্বাপিত কর। ক্ষিতি অপ তেজ, এইটা বাতাস আছে কিনা, এই যে পাঁচটার ভিতরে বাতাস, এই যে ক্ষিতি অপ তেজ আছে না, তেজ।
খ্তি অফ তেজ মরুত, আর এখানে ব্রেনটা সূক্ষ্ম তরঙ্গটাই হচ্ছে বোম তত্ত্ব। খ্তি অফ তেজ মরুত বোম, এই পঞ্চভূতের সমাহার এই ভৌতিক দেহ। আমরা যারা দুবেলা একটু সাধনা করি তারা আমরা এখন কোথাও কিছু কুলকিনা না পাই না, তবে তাও কোনো দিন কালক্ষেপে হয়ে যায় একটুকু। দুজনে এতক্ষণ বসে বসে পডকাস্ট করছি, এটাও কিন্তু একটা যোগ বটে যে গল্পটা করছি। যোগ মানে কি? দুটো জিনিসের মিলন। তোমাকে এখানে আনবে আর মাস্টারদের সঙ্গে যোগ হবে, এটা গল্প হবে। সবার সাথে সবার যোগ হয় না। কারণ কি জানো? যখন মেন্টাল স্পেয়ার মানসিক তরঙ্গটা এক লেভেল আছে, তার সঙ্গে তার বন্ধুত্ব হয়, অন্য লোকের সাথে হবে কেন, খাবে কেন কোথায়। মানে বৃশ্চিকে যেমন দংশন করছে সেইরকম খাঁকড়া বিছায় বিঁধে দিলে যেমন হোক, এই এক লোকের যদি কোথায় আরেক শোনো, হে কি ইয়ার খাই দেয় কাজ নাই, এরকম বলি। আর ও খাবে। এই যে আত্মায় যখন মিলন হয়, তারাই আত্মীয় হয়। সবার সঙ্গে সবার খাবে না। বুঝতে পারিস? হে এত সমস্ত জানার আছে। তো বিবেকানন্দ দর্শনগুলো স্টাডি করবে, বা বিভিন্ন জায়গায় যে রাজযোগ পাওয়া যায়, ওটা যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি, এই যে 8টা লেসেন আছে, এই 8টা লেসেনকে অষ্টাঙ্গিক যোগ সাধনা বলে। মানে যম নিয়ম মানে কি? এগুলা শরীরটাকে তৈরি করতে হবে আগে। এই যেমন অনেকে যে প্রাণায়াম বলে, প্রাণ বায়ুর আরাম। আমাদের শরীরে 10 রকমের বাতাস থাকে, 10 বায়ু, প্রাণ, অপান, বান, উদান, সমান, নাগ, কুর্ম, কিরকর, দেবদত্ত, ধনঞ্জয়। এই 10টা বাতাস আমার দেহের ভিতরে আছে। প্রাণ বায়ু এইখানটালে আছে, সমান বায়ু এখানটা রয়েছে, নিজ দিকে যে বাতকম্ব করে এগুলো আছে অপান বায়ু। এই দেহের রক্ত শিরা উপশিরে বাতাসটা বইছে, নিদ্রা আনছে, তন্দ্রা আনছে, হাই তুলছে, এগুলো এক একটা বাতাসে কাজ করছে। এই আমার বাতাস চলাচলটা ক্ষণিকের জন্য বন্ধ হয়ে যাক, আমার হাতটা প্যারালাইজ হয়ে যাবে, হবে না? অবশ্যই হবে। একদম। এখনকার দিনে প্রাকৃতিক যতটা ছোঁয়া ছিল, প্রাকৃতিক ছোঁয়াটার থেকে অনেকটা দূরে চলে গেছি। গোটা জীবনটাই শুধুমাত্র এরকম আর্টিফিশিয়াল হতে চলেছে। মেকানিক্যাল হচ্ছে, আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে, ন্যাচারাল। সেই জন্য আগেকার সাধু সামন্তরা ওই যে ভোরের বেলায় যেত, ভোরের বেলায় যে সারা বছর সারা রাত পৃথিবীতে থাকবে, অক্সিজেন, ওজন গ্যাসটা সেই সময় বেশি পাওয়া যায়। ওজন গ্যাস মানে O3, যেটা O2 বলে আমরা জানি, আর একটু পার্সেন্টেজটা বেশি থাকে অক্সিজেন, সেটা O3 বলে, ওইটাকে ওজন গ্যাস বলে। এখনকার দিনে কি হয়েছে, তুমি হয়তো তোমার জেনারেশন অতটা বুঝতে পারো না। আমাদের যে জেনারেশন, রাতের বেলা রাত 10টায় খাবার খাওয়া, 9টায় খাবার খাওয়া, রাত আরো 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমার আগে ফোন ঘাটা, সেটার মধ্যে হয়তো আমিও আছি যুক্ত। সকাল 8টা 9টা 10টার সময় ঘুম থেকে ওঠা, এবং কারো যদি কাজ না থাকে তাহলে দুপুর 12টার সময় ঘুম থেকে ওঠা। এই যে সকালের একটা পিরিয়ড, এই যে এইটা শরীরের যে একটা এনার্জি, মানে মানুষ বাদ দিয়ে কোনো জীব আমার মনে হয় না সূর্য ডুবার পুরো খাবার খাই বা রাত 9টা 10টার সময় খাবার খায়, এতক্ষণ জায়গায় থাকে। তো এই সকাল থেকে ঘুম থেকে ওঠার একটা জিনিসটাই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আর আমি ওই আর কি যোগ সাধনার সাথে সাথে এই পুরুলিয়া জেলায় অমুক বহু সাধু সন্ন্যাসীদের আখড়ায় আমার ওইটাই কাজ ছিল। সাধু সন্ন্যাসীদের আখড়ায় যাই পৌঁছে যাওয়া, অনেক রাত্রি যাপন করছে সাধু সামন্তদের। দেখি কি বলছে, তো ওরা গাঁজা খায় আমাকে দূর। আমি বলি, আমি আরো বুঝাই, বলছি শিব গাঁজা খাইতে। বলি আপনারা জানেন নেই। সাধুরা বলি আপনি জানেন? বলি হ্যাঁ আমি জানি। হ্যাঁ, এটা একটা আমি দেখেছি যে গাঁজা খায়। হ্যাঁ, বলি না, শিব সাধনা করে করে পিটুটারি গ্রন্থির থেকে রস ক্ষরণ করতে। আচ্ছা, সেই রস ক্ষরণটা শিবকে ঢুলু 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 ভাব আসি যাইতে। সেইটা পরের ক্ষেত্রে লোক বলছে তাহলে ঢুলু ঢুলু ভাব, তাহলে শিব বোধহয় গাঁজা খাইছে। সেইটা এখন ওইটা আসল অরিজিনাল যে সায়েন্টিফিক যে জিনিসটা, সেটা না বুঝে এখন সবাই গাঁজা খাচ্ছে। আমি বলি তোমরা আর কিছুদিন পরে শিবের কাক বগলে মদের বোতল দিয়ে দিবে ঢুকায়, মানে এখন কিছুদিন পরে সব তখন বলে দিবে যে পরের জেনারেশন বলে শিব মদ খাদ্য, মানে একটা কথা তো কেউ বলে দিয়েছে যে শিব জেনারেশন চলে যাচ্ছে। কিন্তু শিব আসল জিনিসটা শিব ইয়ে করছে। নির্বাণা স্টেট বলে না, নির্বাণা যেটাকে ইংরেজিতে বলে, অনেক লোক বলে যে ওই সিদ্ধি লাভ করে যে নির্বাণ লাভ, তো সেইটা নাকি সে একই ধরনের ফিলিং গাঁজাটা নিয়ে হয়। সেই জন্য না ওগুলো হয় না। সেই জন্য লোকে ওর গাঁজাটা নিয়ে ওইটা তখন মানুষের আর চাঞ্চল্য হয়ে ডাইভার্টেড হয়ে সূক্ষ্ম তরঙ্গ তো যাবে কেই নেই। ও আগে লোকের মারপিট দাঙ্গা চুরি করতে আর মন যাবে।
হুম মানুষের যে 50টা বৃত্তি আছে, বৃত্তি ওগুলো 50টা বৃত্তির জন্যেই মানুষগুলো পৃথিবীতে চলছে। 50 গুণিত 2 সমান 100। মানুষের 10টা দিক আছে, 100 গুণিত 10 সমান 1000। 1000টা বৃত্তিকে কন্ট্রোল করতে পারে ওই ব্রেনে, সেই জন্য ওর নাম সহস্রদল চক্র। এইখানে এই যে একটা ঘূর্ণিগাড়ার মতন আছে না, এইখানে একটা পদ্ম ফুলের মতন জিনিস আছে, এটাকে পিনিয়াল বডি বলে, সায়েন্স বলছে। ওই পিনিয়াল বডিটা থেকে ওই মেলাটোনিন হরমোনটা বেড়ে, ওই পিনিয়াল ওইটা থাকার জন্য কি হচ্ছে, সারা ওই মানুষটাকে কন্ট্রোল করতে পারছে। এবং 100টা বৃত্তি, যে লাজ, লজ্জা, ভয়, সংখ্যা, জুজুস্বা, নিদ্রা, তন্দ্রা, অলস্য, দীর্ঘসত্যতা, ওং, হিরিং, কিরিং, ফট, বৈশট, পরা, অপরা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অবজ্ঞা, প্রসন্নতা, দাম্ভিকতা, অহংকার, লোলুপতা, কপটতা, এই যে 50টা বৃত্তিকে কন্ট্রোল করছে। সেইটা যখন মহাভারতে করে দিল, তখন 50 গুণিত 2 সমান 100। তাই জন্য ওই যেটা ওই বৃত্তিগুলাকে তখন কৌরব পক্ষ করা হয়েছে গীতায়। আচ্ছা, কৌরবদের 100 ভাই, 100 ভাই, ওই 50 গুণিত 2, 50টা বৃত্তি মানুষের লাজ, লজ্জা, বলে চর্য বৃত্তি বলেন, ওই বৃত্তিটাই 50 গুণিত 2 সমান 100টা বৃত্তি দেখান দিয়েছে। সেই জন্য কৌরবরাকে 100টা ভাই করে দিয়েছে। আর ওই বৃত্তিগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের চক্রগুলো দিয়েছে। এই যে থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এটা ওই যে যখন মহাভারতে যাবে গীতাতে, তখন এইটা হবে যুধিষ্ঠির। এখানে ভীমে যে পবন বাতাস আছে, এখানে ঠিক মেল খাই যাবে। এখানে যুধিষ্ঠির মানে এখানে কি, যুধিষ্ঠির কাকে বলে, যুদ্ধে স্থির থাকে যে। তার মানে এইখানে কি, এই দিকটা সূক্ষ্ম জগৎ, যেটা স্থূল জগৎ, এই দুটা জগতের মাঝখানে যে ব্যালেন্স আনছে, যুদ্ধে স্থির রাখছে দুটো ব্যালেন্সকে, সেই নাম যুধিষ্ঠির। পবন পুত্র, এখানে বাতাস, পবন পুত্র ভীম। আর এই যে তেজ অংশ অর্জুন। তারপরে নকুল, মানে এর কোনো কোণ নাই, এখানে তোমার পুত্রথলি, অমুক থলিগুলো আছে এইখানে নাভি মূলের নিচে, এই জন্য নকুল, যার কোনো কোণ নাই। আর সহদেব মানে দেবেন সহিত বর্তমান, মানে সমস্ত দেহের ভার বহন করছে কুলকুণ্ড ওইখানে, সেই হাড়টা। আমাদের 33টা হাড় আছে, ওগুলোকে ভাটিব্রা বলে। এইটা সেখানে 33 ভুবন বলে। এই 33 ভুবনের রহস্য। আর এই 3টা নাড়ি আছে, ইড়িয়া, পিঙ্গলা, সুষুম্না। সেই জন্য ওইটা বলে, ওই যখন যাবে ওই আধ্যাত্ম, তখন বলে গঙ্গা, যমুনা, সরস্বতী নদী আমার দেহের ভিতরে বইছে। বুঝতে পারিস রে? এইটা ওটা তুই ওটা পরে তোকে দেখাবো কেমনভাবে, মানে একদিনে এখন তো শুরু হলো, এটাতে সূচিপত্রের মতন, সূচিপত্র, এটা ডিটেল জিনিস। তোকে আমাকে কোনোদিন সময় করলে আসবেই, সময় নিলে আমরা তো আসবোই। পদ্মাসনে বসে কেমন একদিন সাধারণ একটা জিনিস দেখান দেব। পদ্মাসনে বসে মাইন্ডটা যখন নিচের থেকে উপরে উঠবে, তখন তো নিজেই বুঝতে পারবে যেন কোথায় যেন চলে যাচ্ছে। আর ওইটাকেই এই যে 3টা নাড়ি যখন মাঝে মাঝে ব্যান্ড করেছে বৈষ্ণব শাস্ত্রে, কুটিলিয়া, জুটিলিয়া, বিশাখা, বিন্ধ্যা, ওই সখীদের নামগুলো নেই, মানে ওগুলো কুঞ্জ বলে। যে কৃষ্ণ কৃষ্ণ যাওয়ার পথে বিভিন্ন কুঞ্জে দাঁড়ায়, যে রাধাকে যাতে দেয় নাই, রাধাকে ওখানে আটকান দিবে কর ওই নিচের শক্তিটা। সেই জন্য চৈতন্য তুলসীদাস তার গানে লিখেছে, পায়েলিয়া মেরে বাজে রে সখিয়া রনুকি ঝনুকি বাজে। রাধা ওখানে নুপুরের ধ্বনি দিয়ে নাচছে উঠবার জন্য। আর দ্বারে খেড়ি হয় বৈরি ননদিয়া, এই ননদিয়া ওই চক্রটা উঠতে দিবে না, একে এখানে ব্যান্ডটা চিপে রেখে দিবে, ননদিয়ারা উঠতে দেবে নাই রাধা। ওই যে কুটিলা, জুটিলা, বিশাখা বলে না, বিন্ধ্যা। আজও যারা বড় বড় সাধক হয়, যারা মাইন্ডটা কনভার্টেড হয়, শ্রীকৃষ্ণের অস্তিত্ব অনুভব করতে পারে। যেমন বিভিন্ন ভাগ আছে, সাক্ষ্য, দাস্য, বাৎসল্য, বিভিন্ন ভাবে পরম পুরুষকে পাওয়া যায়। যেমন কানাই, বলাই, শ্রীদাম, সুদাম, এরা সখারূপে পাইছিল, বন্ধুরূপে। শ্রীকৃষ্ণ পাইছিল সখারূপে, যশোদা পাইছে বাৎসল্য রূপে। বুঝতে পারছি, এত সমস্ত ব্যাপার। শ্রীদাম, সুদাম বাবা যখন গরু চড়াচ্ছে, তখন একটা হয়তো কদম পাকা এক শ্রীকৃষ্ণ কামড় খাইছে, আর আরও ছাড়াই খাইয়ে দিচ্ছে। তার মানে তারা কত ভাগ্যবান যে পরম পুরুষ শিবে কৃষ্ণের এক খণ্ড খাবার ওরা নিজের খাইছে। যখন সুদামা গেল দ্বারকা, তখন ওকে কাঁটা ঢুকে গেছে, আর একটুকু দুটি চাল নিয়ে গেছিল না চিড়িয়া,
সে কাঁদে কাঁদে যাতে যাতে চোখ চিড়িয়াগুলো ভিজে গেছিল। সেইটাই যা শ্রীকৃষ্ণ জানছে যে ভিজা চিড়িয়াটা এনেছে, আর সুদামা তোমার মানে লজ্জা পাচ্ছে যে এই চিড়িয়াগুলো ভগবান শ্রীকৃষ্ণকে খাওয়াবো। দেখে দেখি শ্রীকৃষ্ণ দেখে দেখে তোমার কাঁক বল গেছে, টুপ করে পড়ে গেছো আর চিড়িয়া ভিজাটা। এইটা তুই আমাকে দিচ্ছি না রে। তখন ওই ছাড়াই আর শ্রীকৃষ্ণ খাইয়ে দিল। আর দ্বারকা, দ্বারকা মানে কোথায়? গুজরাটের আরব সাগরের ধারে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি একবার গুজরাটও গেছিলাম ওই দ্বারকায়। শ্রীকৃষ্ণ বলে আমাকে দেখতেই হবে, সোমনাথের মন্দির আছে না, আর ওই কাজটাই এইদিকে একটু যাওয়া যায়। এখন সাগরের মাঝে চলে গেছে, কোনো সেই দ্বারকা আর নাই। আমরাকে দেখাচ্ছি যে ওই সাগরের তলে চলে গেছে। কৃত্রিমভাবে যায় এখানে শ্রীকৃষ্ণের রাজধানী আছে, শ্রীকৃষ্ণ এখানে বসত ইত্যাদিতে সোনার মজা করেছে। আমরা ওইটা দেখেই শান্ত হয়নি, কিন্তু আমরা যারা ইতিহাসের ছাত্র বিভিন্ন আমরা দেখেছি যে সাগরের তলেই ছিল। তাই যাক দ্বারকাগুলো ঘোরা হয়েছে, ওইটাই আমাদের ওইটা একটা আলাদা ইয়া হয় যে হ্যাঁ শ্রীকৃষ্ণের ইহা করে ঘুরিয়া, ওটা একটা আলাদা ভিডিও নিতে হবে। আজকে বহুতক্ষণ আমরা কথাবার্তা বললি, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিও। নমস্কার। নমস্কার।